সুপ্রিয় প্রবাসগামী ভাই ও বোন, আশা করছি সবাই ভালো রয়েছেন। কৃষ্ণ 24 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে একটি ভালো মন্তব্য করো এবং তোমার ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারো এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানাতে পারো। ওকে, তো বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ। তো বর্তমান সময়ে আপনারা যারা বিদেশ গমন করতে চাচ্ছেন অথবা প্রবাসে যাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের করোনা ভাইরাসের টিকা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আপনারা বাহির থেকে বা কোনো মেডিকেলে গিয়ে সরাসরি কোনো টিকা পাবেন না। অবশ্যই আপনাদের একটি প্রসেস অনুসরণ করে টিকা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে বেশ কয়েকটি সিস্টেম রয়েছে। তার মধ্যে একটি হলো আপনাকে সশরীরে জেলা জনশক্তি কার্যক্রম যে অফিস রয়েছে, অর্থাৎ বাংলাদেশে মোট 42টি জনশক্তি অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনাকে সশরীরে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি পরবর্তীতে সুরক্ষা অ্যাপে আপনার পাসপোর্ট এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ওই রেজিস্ট্রেশন করার পর আপনার ফোন নাম্বারে মেসেজ আসবে কোথায় কত তারিখে এবং আপনাকে কিভাবে টিকা প্রদান করা হবে। এটা একটা প্রসেস। আরেকটি প্রসেস হচ্ছে, একটি অ্যাপ অলরেডি প্রকাশ করা হয়েছে যার নাম হচ্ছে আমি প্রবাসী অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে বিএমইটিতে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। বিএমইটিতে রেজিস্ট্রেশন করার পর 5 থেকে 7 জুলাইয়ের মধ্যে আপনাকে আবার সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। সুরক্ষা অ্যাপে পাসপোর্ট নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর ওই ফোন নাম্বারে মেসেজ দেওয়া হবে। ওই মেসেজের মাধ্যমে জানতে পারবেন আপনার কোথায় এবং কত তারিখে কয়টার সময় আপনাকে টিকা গ্রহণ করতে হবে। ওকে, তো এই ধাপগুলি অনুসরণ করে আপনাকে টিকা গ্রহণ করতে হবে। আপনি যদি এখানে ওখানে দৌড়াদৌড়ি করেন বা হাসপাতালে দৌড়াদৌড়ি করেন তাহলে কিন্তু কোনোভাবেই টিকা পাবেন না। ওকে, এই ভিডিওর মাধ্যমে আমি প্রবাসী যে অ্যাপ রয়েছে ওই অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সে প্রসেসটি করে দেখাবো। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কোথাও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রবাসী ভাইদের অনেক উপকারে আসে। ওকে, তো আমি প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করতে হলে শুরুতে আপনাকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো এই জন্য প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোর ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর সার্চ বক্সে টাইপ করুন। আপনারা এখানে বাংলা অথবা ইংরেজিতে টাইপ করতে পারেন। তো আমি ইংরেজিতে টাইপ করছি AMI স্পেস PROBASHI। ওকে, এরপর সার্চ করলাম। সার্চ করলে দেখবেন আমি প্রবাসী নামে এই অ্যাপ শো হয়েছে, যেখানে শুরুতে লেখা আছে আমি প্রবাসী। এই অ্যাপটি ইনস্টল করতে হবে। সো ইনস্টল একবার প্রেস করলাম। তো ইনস্টলে প্রেস করলে অ্যাপটি প্রথমে ডাউনলোড হবে, তারপরে ইনস্টল হবে। ওকে, তো ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এরপর ওপেন করুন। ওপেন করলে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে জাস্ট আপনারা পরবর্তীতে ক্লিক করে করে রাইট অপশনে চলে যাবেন। ওকে, অথবা একটু ওয়েট করলে দেখবেন এই ধাপগুলো অটোমেটিক হয়ে যাবে। ওকে, তো এখান থেকে জাস্ট পরবর্তীতে একবার প্রেস করুন। পরবর্তীতে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে শুরুতে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ আমি প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। তাই আপনার ফোন নাম্বার অথবা ইমেইল নাম্বারটি দিন। ওকে, তো আমি আমার ফোন নাম্বার দিচ্ছি। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে পরবর্তীতে প্রেস করুন। পরবর্তীতে প্রেস করলে ওই ফোন নাম্বারের 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি এখানে দিয়ে দিন। অথবা যে ফোনের মধ্যে আপনার ওই ফোন নাম্বারটি থাকবে ওই ফোন থেকে অটোমেটিক কোডটি নিয়ে নেবে যদি ওই ফোনের ভেতরে সিমটি ইন করা থাকে। ওকে, অথবা অন্য কোনো ফোনে থাকলে অবশ্যই কোডটি এখানে টাইপ করে দেবেন। কেমন? তো কোডটি দেওয়া হয়ে গেলে এরপর কনফার্ম একবার ক্লিক করুন। তো এখান থেকে আপনাকে 3টি দেশ সিলেকশন করতে হবে, অর্থাৎ যে দেশে আপনি যাবেন ওই দেশ সহ আরও 2টি দেশ সিলেকশন করে দেবেন। ওকে, হয়তো বা আপনারা এরকম হতে পারে যে এ দেশ থেকে ওই দেশে আকামা নিতে পারেন বা ট্রান্সফার হতে পারেন, সে দেশ আইডিয়া করে অবশ্যই সিলেকশন করে দেবেন। তো আমি এখান থেকে 3টি দেশ সিলেকশন করে দিচ্ছি। ওকে,
তো এখানে আমি একটি ক্লিক করলাম। তো 3টি দেশ এখান থেকে আমি সিলেকশন করে দিলাম। এরপর নিচ থেকে পরবর্তীতে প্রেস করলাম। ওকে, পরবর্তীতে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে লেখা দিয়েছে আপনার দক্ষতা, অর্থাৎ পরবর্তী স্টেপ রয়েছে আপনার দক্ষতা, অর্থাৎ আপনি কোন কাজ করছেন ওখানে গিয়ে। ওকে, যদি এখানে কাজ থেকে থাকে তাহলে এখান থেকে সিলেকশন করবেন, আর যদি এখানে না থাকে তাহলে নিচের অন্যান্য দক্ষতা থেকে সিলেকশন করে দেবেন। ওকে, করবেন অন্যান্য দক্ষতা ক্লিক করে এখান থেকে আপনারা পছন্দ করে নেবেন। তাহলে আপনার এখান থেকে আপনার পছন্দ করবেন যে কোনটি আপনি সেখানে গিয়ে করেন। ওকে, কী ধরনের কাজ করেন তা এখান থেকে সিলেকশন করে দেবেন। তো আমি এখান থেকে একটি সিলেকশন করে দিচ্ছি আমার মতো করে। ওকে, কনস্ট্রাকশন ওয়ার্কার। এরপরে সম্পূর্ণতে প্রেস করুন। সম্পূর্ণ প্রেস করার পর পরবর্তীতে আরেকবার প্রেস করুন। এরপরে বেশ কয়েকটি তথ্য শো হয়েছে, তো এখান থেকে আপনার তথ্যগুলি দিয়ে দিন। প্রথমে রয়েছে আপনি কি পুরুষ নাকি মহিলা, ছেলে হলে পুরুষ, মেয়ে হলে মহিলা দেবেন। ওকে, তো আমি পুরুষ সিলেকশন করলাম। এরপর আপনার বয়স নির্বাচন করুন, আপনার বয়স কত তা এখান থেকে সিলেকশন করে দেবেন। ওকে, তো এখান থেকে আমি সিলেকশন করে দিলাম মোটামুটি 28 ইয়ার্স। ওকে, এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি কোন শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তা সিলেকশন করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি মাধ্যমিক পর্যন্ত দিয়ে দিলাম। এরপর আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত, অর্থাৎ আপনি যদি ছুটিতে বাড়িতে এসে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, আর যদি নতুন বিদেশ গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা না দিবেন। ওকে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আপনার কি বিএমইটি বা স্মার্ট কার্ড আছে, যদি আপনার বিএমইটি অথবা স্মার্ট কার্ড থাকে তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। ওকে, তাহলে আমি এখান থেকে না সিলেকশন করলাম। এরপর নিচ থেকে সম্পূর্ণতে একবার প্রেস করুন। তো এখানে একটি নোটিফিকেশন শো হয়েছে, স্বাগতম, বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে আমি প্রবাসী সাথে থাকবে আপনার প্রতিটি ধাপে। বিএমইটির তথ্য ভাণ্ডারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। ঠিক আছে। ওকে, এরপরে জাস্ট ঠিক আছেতে প্রেস করুন। ঠিক আছেতে প্রেস করার সঙ্গে সঙ্গে আমি প্রবাসী অ্যাপে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। ওকে, তো এখানে রেজিস্ট্রেশন হওয়ার পর দেখবেন এখানে বেশ কিছু তথ্য শো হয়েছে। আপনারা বিভিন্ন ধরনের সেবা কিন্তু এই অ্যাপ থেকে পেতে পারেন। ওকে, যেমন এখানে শুরুতে রয়েছে আবেদন প্রক্রিয়া শুরু করুন, চাকরি খুঁজুন, আবেদনপত্রের অগ্রগতি, সাক্ষাৎ করুন, গন্তব্যে পৌঁছানো ইত্যাদি এরকম ধরনের তথ্য শো হয়েছে। এরপরে আরও বেশ কিছু তথ্য রয়েছে, যেমন পাসপোর্ট অফিস সমূহ, অর্থাৎ বাংলাদেশে কোথায় কোথায় পাসপোর্ট অফিস আছে তার তথ্য পেয়ে যাবেন। এরপর রিক্রুটিং এজেন্সি অফিস সমূহ, জেলা জনশক্তি অফিস সমূহ, এরপর রয়েছে মেডিকেল সেন্টার সমূহ, প্রশিক্ষণ কেন্দ্র সমূহ, দূতাবাস সমূহ। এরপরে রয়েছে আমার তথ্য সহ বিদেশ যাত্রার বিবরণী, সাধারণ প্রশ্নসমূহ, দেশভিত্তিক নিয়মাবলী, ফি, আপনার অভিযোগ জানান। তো এরকম ধরনের তথ্য কিন্তু এখানে সহজেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের কাউকে কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না, জাস্ট এই অ্যাপটিতে রেজিস্ট্রেশন করলে এই তথ্যগুলো আপনার হাতের মুঠোয় পেয়ে যাবেন। ওকে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটুকুই ডিসকাস করলাম। এর পরবর্তীতে আমি বিএমইটিতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সে প্রসেসটি করে দেখাবো। ওকে, তো আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।